দুষ্কৃতীরা চালাচ্ছে লুটপাট, কেটে নিয়ে যাচ্ছে ফসল। অভিযোগ করছেন এপারের নির্মলচরের বাসিন্দারা। অন্যদিকে সীমান্তে উত্তেজনার মধ্যে রাতারাতি ওয়াচ টাওয়ার তৈরি করেছে বিজিবি, কিন্তু উস্কানি দিচ্ছে দুষ্কৃতীদের। ছবিটা আরেকবার দেখাই, মার্ক করে আমরা দেখাচ্ছি। দেখুন, ওয়াচ টাওয়ার তৈরি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আমরা মার্ক করে দেখাচ্ছি, ওয়াচ টাওয়ার তৈরি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তারা ওয়াচ টাওয়ার তৈরি করেছে এদেশে নজরদারির জন্য। শুধুমাত্র যে মালদার সুখদেবপুর এমনটা নয়, মুর্শিদাবাদের ভগবানগোলার সীমান্তেও কিন্তু অগ্রাসী মনোভাব বাংলাদেশিরা। এখানে কিন্তু বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করে এবং এখানকার যে ফসল চাষের জমি রয়েছে সেই সব চাষের জমির ফসল খাইয়ে দেয় এবং জোর জবরদস্তি সেই সব ফসল নিয়ে চলে যায়। এখানে যে ভগবানগোলা নির্মলচর এলাকা রয়েছে, এই চর এলাকা কিন্তু কোনো কাঁটা তার নেই। সেই কারণে তারা অগ্রাসী মনোভাবভাবে গতকালই কিন্তু তারা প্রবেশ করেছিল ভারতের সীমান্তে এবং সেখানে যারা ভারতীয় কৃষক বাধা দিতে গেলে তারা সংখ্যায় প্রচুর পরিমাণে থাকায় আরও অগ্রাসী মনোভাব ছিল। সেই সময় বেশ কয়েকজন বিএসএফ জওয়ানও গিয়েছিলেন, কিন্তু সেই জায়গায় গিয়ে তাদেরকে রোকা সম্ভব হয়নি। তারা এতটাই অগ্রাসী মনোভাব ছিল। বাংলাদেশিরা একের পর এক কিন্তু এই উস্কানিমূলক কাজ করে যাচ্ছেন। শুধু মালদার বৈষ্ণবনগর বা সুখদেবপুর এমনটা নয়, সেই জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তা দিতে বিএসএফ যেমন প্রস্তুত রয়েছে, কিন্তু আরও জওয়ানের প্রয়োজন মনে করছেন এখানকার এলাকাবাসীরা। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশিরা। যে কোনো উপায়ে তারা একটা উত্তেজনামূলক প্ররোচনামূলক কাজ করে চলেছে একের পর এক, কিন্তু সেই জায়গায় তৎপর রয়েছে বিএসএফও। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, টিভি9 বাংলা। হ্যাঁ স্যার, এখন করছে, ভারতে ঢোকারও চেষ্টা করছে। হ্যাঁ, ঢুকছে ভারতে এখন মজগুর হচ্ছে, এখন বর্তমানে মজগুর চরে হচ্ছে, মাঠে ক্ষতি করছে। এখনো ওরা ফসল খাইছিল মোষ দিয়ে করবে। আপনারা দেখার পর কি করলেন? আমরা দেখার পর তো বিএসএফকে ডেকে গেলাম। আমরা গাধি একটু হোটেল দূরে বিএসএফ দেখে দেওয়া পয়সা ভরে দিল। আমরা চলে এলাম, কি করবো। বিএসএফ কেউ গেল না, বিএসএফ একটু দূরে গেল, বিএসএফকে দেখে একটু দূরে হেঁটে ওখান থেকে আবার বিএসএফ বলছে গেছেন, গেছেন। কারা বলছে এটা? বাংলার লোক বলছে, বাংলাদেশিরা বিএসএফ কে ডাকছে এরকম ভাবে। হ্যাঁ, গেছেন। আমরা মানা করছি না, যাই না, বর্ডার আর ধারে যাই না, বর্ডার গেলে তো আক্রমণ করবে। আমরা হোটেলছি, মানে ওদের সংখ্যায় বেশি, ওদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা 4টে। ওই বর্ডারে যেন পুরো তার কাটা দেওয়া হোক। বাংলাদেশিরা কি এইদিকে ঢোকার চেষ্টা করে? হ্যাঁ, বাংলাদেশিরা ঢোকার চেষ্টা অত্যাচার করে অনেক। বাংলাদেশিরা কি সব জায়গাতে এরকম অত্যাচার? মালদাতেও করছে, এখানেও করছে। হ্যাঁ, পুরো বর্ডারে ওরা অত্যাচার করছে, প্রচুর পরিমাণে অত্যাচার করছে। শুনলেন অভিযোগ। এই অভিযোগ করছেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম, এপার বাংলার গ্রাম মুর্শিদাবাদের নির্মলচরের বাসিন্দারা। আর অন্যদিকে সুখদেবপুর মালদার সেখানকার বাসিন্দারা আরো গুরুতর অভিযোগ করেছেন। তারা বলছেন টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশে মদত দিচ্ছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। মারাত্মক অভিযোগ। ঠিক কি অভিযোগ করেছেন তারা, শুনুন। ওরা পয়সা নেয় ওই দিকের বাংলাদেশের পাবলিকের কাছে। বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। তো আপনারা কি লড়ে যাচ্ছেন? হ্যাঁ, তো লড়ে গেছিলাম, তো 5 জন ছিলাম ওতেই। তারপরে বিএসএফ গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। হ্যাঁ, আমরা রেডি আছি। হ্যাঁ, বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব সময় করলো। বিএসএফ আপনাদেরকে? বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হচ্ছে আমরাকে তো ফসল রুখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো উপায় নাই আমাদের, আমরা খাবো কি। সুখদেবপুরের এই সেই এলাকা। এই এলাকাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাঁটাতার একটা অংশে শেষ হয়েছে এবং তারপর থেকে আর কিন্তু দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কোনো কাঁটাতার নেই সীমান্তে। এবং শুধু তাই নয়, কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা সেইখানে কিন্তু গর্ত, অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। কেটে নিয়ে যাচ্ছে আম গাছ, এমনকি বাড়িতে যে সমস্ত সবজি লাগানো থাকে সেই সবজিও লুটপাট করার চেষ্টা করছে। এবং এই সুখদেবপুরের গ্রামবাসীরা বারবার বিস্ফোরক অভিযোগ করছেন তাদের পেছনে এই সমস্ত বাংলাদেশিদের দুষ্কৃতীদের যে এই দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে এপারে,
তাদের পেছনে মুখ্যত মদত দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এবং শুধু তাই নয়, প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে অন্তত 50 টাকা করে তারা নিচ্ছে বলে অভিযোগ এই সুখদেবপুরের গ্রামবাসীদের। এবং তারা বলছেন তাদের কাছ থেকে প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা, যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরাও বসে নেই, তারা রীতিমতো প্রতিরোধ করছেন। কারণ রাত জাগছে তারা, পাহারা দিচ্ছে তারা। ওই যে তারা হেঁটে যাচ্ছে রীতিমতো, যখন তখন যেখানে সেখানে এই সমস্ত এলাকাগুলোতে তারাই কিন্তু নজরদারি দিচ্ছে। বিএসএফ তো নজরদারি রাখছেই, কিন্তু বিএসএফ ভুলক্রমে কখনো কিন্তু এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে আন্তর্জাতিক সম্পর্কে কোনো রকম চির ধরে, এবং সেখানে তারা রীতিমতো সংযত পাই এগোচ্ছে। শুধু তাই নয়, গ্রামের মানুষদের সঙ্গে তারা বৈঠক করছেন এবং গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে সংযত থাকতে বলছেন, যাতে কোনো রকমভাবেই প্রতিরোধের নামে তারাও পাল্টা হামলা না করে বসে। তাই সেই সমস্ত গ্রামবাসীদের বরঞ্চ বুঝিয়ে তারা আবার গ্রামে ফেরত পাঠাচ্ছেন। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা দলবদ্ধ হচ্ছেন, সংঘবদ্ধ হচ্ছেন এবং এক একজন তারা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন। এভাবেই হাতে অস্ত্র তুলে নিয়ে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছেন, যে প্রতিরোধে শুধু পুরুষ নয়, সামিল হচ্ছে মহিলারাও। সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুব্রত, তুমি সুখদেবপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলে, একজন বললেন যে আমাদেরকে বিএসএফ বলছে মাথা ঠান্ডা রাখো। খুব পরিষ্কার যে বিএসএফ পুরো বিষয়টাকে একেবারে কুললি ট্যাকেল করছে, কোনো রকম ভাবে মাথা গরম করতে নারাজ বিএসএফ কর্তারা। উল্টো দিকে বিজিবি দেখো একটু আগে